বন্ধুগণ, আমি আপনাদের বলেছিলাম যে আমি মামাঘর গিয়েছিলাম আমাদের মামাঘরে যে হরিনাম সংকীর্তনের জন্য। তার জন্য হয়তো আমি 5-7 দিন এখানে হয়তো ছুটতে আসতে পারিনি, কিন্তু আজকে আমি আবার চলে এসেছি। এখন বাজছে কটা? এখন বাজছে হচ্ছে 5:54 এই মুহূর্তে। আর এখন কুয়াশা আজকে দেয়নি, আর কুয়াশা দেয়নি তার কারণ হচ্ছে তো গ্রীষ্মকাল পড়ে যাচ্ছে, আস্তে আস্তে মেঘ পরিষ্কার হয়ে যাচ্ছে, আর তবে নিম্নচাপটাও নাই, তার জন্য আর কি কুয়াশাটাও দেয়নি। আর সকালটা যে এত সুন্দর সেটা এখানকে এলে বা ফাঁকা জায়গায় এলে তবে তোমরা জানতে পারবে। আর সবাই তো যায় গ্রাউন্ডে, গ্রাউন্ড হয় মাঠের মাঝে, কিন্তু তবু কি হয়, এক একটা গ্রাউন্ড আছে পাড়ার মাঝে, এক একটা বড় বড় গ্রাউন্ড, সেগুলোতে যে অতটা আনন্দ উপভোগ করা যায় না। আর এই গ্রাউন্ডটা এমন কি জায়গায় জানো তো, নদীর ধারে, কয়েকশো বিঘা এলাকা, এইখানটা পুরো ফাঁকা। আর কোনো দিকে কোথাও যদি যাও তোমরা কি জানতে পারবে না যে এইখানটায় কেউ আছে কি না, ঠিক আছে। আর তার জন্য আর কি আমার এই জায়গাটা আসতে আর একটু বেশি ভালো লাগে। আর তার থেকেও বড় কথা হচ্ছে আমি পুরোটা শান্তি অনুভব করতে চাই, আমার শান্তিটা ভালো লাগে, তার জন্য এখানকে এসেছি। তবে আবার আজকে সকালবেলা, আর সকালবেলাতে আমি চলে এসেছি ছুটতে, রানিং করতে। আর আমার একটা ভুল হয়ে গেছে, আমি জল টানতে ভুলে গেছি। আর আসল কথা হচ্ছে আমি আজকে সন্ধ্যা থেকে ঘুমিয়ে গেছিলাম, কারণ আমি দুটো রাত হচ্ছে আমার ঘুম হয়নি, আসল কথা হচ্ছে এটাই। আর এক রাত যদি না ঘুম হয়, তোমাকে কি একটা কথা আছে না, বাঙালির একটা কথা আছে না, তোমার এক রাত জাগলে তোমাকে এখন 7 রাত তোমাকে জাগতে হবে, ঘুমাতে হবে, এরকম ব্যাপার। কিন্তু সেটাই হয়েছে, আর 2 রাত ঘুমা হয়নি। আর কালকে এখন বিশাল ঘুমিয়েছি, বিশাল সন্ধ্যা থেকে। আর এটা হচ্ছে আমার সবথেকে বড় প্রবলেম হয়ে গেছে। আর আমি এই মুহূর্তে দাঁড়িয়ে ভিডিও করছি, কি করব, সকালবেলা আর কিছু করার নেই। এখন এবার রানিং করব, হাঁটবো, ছুটবো, তারপর ঘর যাব। আর কি করব বলো বন্ধুগণ। নদীর ধারটা কেমন তোমরা একটু দেখে নাও। তবে যতই হোক জল হয়েছে তো, তার জন্য আর কি নদীর ধারটা এরকম মাঠটা লাগছে, অন্য কিছু না। আর জল হয়েছে বলেই হয়তো এই মাঠটায় বালিগুলো শুকিয়েছে আর কি, দেখতেও ভালো লাগছে, হাওয়াটাও দিচ্ছে হালকা হালকা শিরশির করে। আমার জলটাকে খারাপ লাগে না, জল হওয়াটাকে খারাপ লাগে না, শুধুমাত্র কি আলুগুলো পচে গেল। মাঠের মধ্যে যে এত পরিমাণ আলু রয়েছে না, সব নষ্ট হয়ে গেল জলের জন্য। এটাই হচ্ছে সবচেয়ে দুঃখের কাহিনী। যারা চায় জল হোক, এই হোক, ওই হোক, এই জিনিসগুলো বহুত খারাপ গো, বহুত খারাপ। তোমরা সেটা জানবে হয়তো, যারা চাষি মানুষ তারা জানে চাষ করতে কত কষ্ট হয়, জিপটি বেরিয়ে যায়, চাষের মতো কষ্ট কোনো কিছুতে নাই, ঠিক আছে। খাটে একদম গাধার মতো, কিন্তু ফসল দাম নাই, কিচ্ছু নেই। আলু পচে যাচ্ছে, আর আলুর দাম কোথায়? যে আলুটা যে চাষ করে যে আমরা ভাবলাম যে আলু চাষ করব, আলু চাষে বিশাল লাভ, তো বিশাল লাভ, কি হলো, দাম নেই। তাহলে বুঝতে পারছেন। আর আমি এই মুহূর্তে নুয়ে কী করছি, মজা বার করছি, এই যে মজা। ছুটবো তো, যত হোক ছুটতে তো হবে, না হলে আর কি করা যাবে বলো। আছে কাজ সকাল সারো, একটা কথা আছে না, এরকম ব্যাপার। কাজ করছি, খেতে পাচ্ছি, কাজ না করলে খেতে পাবো না। আমি একটা বছর লেগেছিলাম ইউটিউবের পেছনে, কিন্তু আমার ইউটিউবে কী হলো, সাবস্ক্রাইবারও নেই, ভিউজও নেই। তো কী করবো, ইউটিউব ছেড়ে দিলাম মাঝখানে। আর আজ আমি আবার ইউটিউব শুরু করেছি। আমি দেখি না, যদি হাত খরচাটাও আসে তো কী করা যাবে, হাত খরচাটা চালাবো, তো কিছু তো করার নেই, এই আর কি। আর তার থেকেও বড় কথা হচ্ছে কাজ করে খাও, কারণ তোমার হচ্ছে একটা ভিডিও বানিয়ে তুমি কি করবে, কিছু আছে কি, তোমার একটা রিচ ডাউন, এখন সব কিছু ডাউন। আর আজকে তোমার ভিডিও বানানো ছাড়া কিছু আজকে কাজ নেই, আর সবাই আজকে ইউটিউবার। এর জন্য আর কি ভিডিও বানাতে ভালো লাগেনি, কারণ কি তোমার ভ্যালু কোথায়, সবাইয়ের মধ্যে তোমাকে কজন চেনবে ভাই, কজন চিনবে তোমাকে, চিনবে না তোমাকে। তুমি শুধু ভিডিও বানিয়ে যাও, কাজ করে যাও, তবেই তোমাকে চিনবে।